সুমন, কোরবানির পশুর বর্জ্য কি পুরোপুরি অপসারণ করা হয়েছে কিনা জানাবেন। রাজধানীর ধানমন্ডিতে আছি আমি। সারা সকাল থেকেই ধানমন্ডি সহ ধুলাইখাল, ওয়ারি এসব বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি। কিছুক্ষণ আগে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক শাহজাহান মিয়া তিনি কথা বলেছেন। তবে স্থানীয়দের ওইসব এলাকায় আমি গিয়ে যেমনটি দেখেছি শতভাগ এই বর্জ্য অপসারণের দাবি করলেও কিছু জায়গায় এখনও কিছু পরিমাণ বর্জ্য রয়েছে। স্থানীয়রা বলছেন যে বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে কিছু রয়ে গিয়েছে, শতভাগ অপসারণ হয়নি এমন দাবি তারা করছেন। তবে সকাল 10টার পর থেকে আবার এই সিটি কর্পোরেশনের কর্মচারীরা কিন্তু এই বর্জ্য অপসারণের কাজটি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে ধানমন্ডিতে কলাবাগানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন গতকাল যে 12 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল তার আগেই যে প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হয়েছে এবং এই দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণের জন্য তিনি 6 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। 6 ঘন্টার মধ্যে ঈদের দ্বিতীয় দিনের গরুর কোরবানির বর্জ্যগুলো অপসারণ করা হবে এবং যেই লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 30,000 মেট্রিক টন কোরবানির বর্জ্য দক্ষিণ সিটি কর্পোরেশনে হতে পারে, সেগুলো অপসারণের দ্রুততার সাথে কাজ করবে। এবং এই প্রথম দিন যেভাবে এই সিটির দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিকরা এখানে সহযোগিতা করেছেন, সেই প্রথম দিনের মতো দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনেও তাদের সহযোগিতা তিনি প্রত্যাশা করেছেন। তো এই ছিল আমার কাছে বর্জ্য অপসারণের সর্বশেষ। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।